আগামী প্রজন্মকে দুর্নীতি বিরোধী মানুষ হিসাবে গড়ে তুলতে, তাদের ভেতরে থাকা সততার আলোকে জ্বালিয়ে দিতে আজ থেকে শুরু হয়েছে খুলনায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা স্লোগান নিয়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশে দেশে মানুষের মধ্যে সমাবন্টনের ও ব্যবস্থা করা হলো, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ কেউ একা ভোগ করতে পারবে না, সবারই এতে সমান অধিকার থাকবে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। 90 দশক পর্যন্ত মোটামুটি সবই ঠিক চলছিল, আমাদের মানবিকতাও মোটামুটি অখণ্ডই ছিল, সব বিষয়ে দুর্নীতি এত রমরমা দেখা হয়নি। হ্যাঁ, বলছিলাম দুর্নীতির কথা, যে শব্দের মধ্যে লুকিয়ে আছে নীতির বাইরে বা দূরে। সভ্যতার এত বড় সোপান পেরিয়ে আজ শিক্ষিত বাংলাদেশ যেন সেখানেই ফিরে গেছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায় এক শ্রেণীর মানুষ জনগণের বরাদ্দ করা কোটি কোটি টাকা হাফিস করে দিচ্ছে। বন্ধু যে প্রশ্ন করলো তাকে আমি উত্তর দিতে চাই যে হ্যাঁ, দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়েছে, কারণ বাংলাদেশের অবস্থান আগে শীর্ষ 10-এ ছিল, এখন 14তম। তার মানে সেটা অবশ্যই উন্নয়ন। এছাড়াও আমার বিপক্ষ দলের বন্ধু দুর্নীতি ও উন্নয়নের কোনো সংজ্ঞাই নেই। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি, দুর্নীতি শব্দটা হচ্ছে সংস্কৃত দুষ এবং নীতি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নীতির পরিপন্থী কাজ, এবং উন্নয়ন হলো কোনো অবস্থার ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। যাই হোক, যদি আমরা দেখি, মাননীয় মডারেটর, বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও প্রশাসনিক দুর্বলতা এর জন্য দায়ী। বাংলাদেশের প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়, যেই টাকা দিয়ে বাংলাদেশের যুবকের চাকরি হতো। ওয়ার্ল্ড ব্যাংকের এক তথ্য অনুযায়ী দুর্নীতির কারণে বাংলাদেশের জিডিপি প্রতি বছর করে 2% কমে যায়। অর্থাৎ যদি দুর্নীতি না থাকতো তা আমাদের মাথা পিছু আয় এখনকার থেকে দ্বিগুণ হতে পারত। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি বছর $3 ট্রিলিয়ন দুর্নীতির কারণে অপচয় হয়। ভাবুন, এই অর্থ যদি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যয় হতো, তাহলে কত মানুষ দারিদ্র থেকে মুক্তি পেত। ব্রিজ নির্মাণে ঘুষ, রাস্তাতলিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, এগুলো উন্নয়নের নামেই অপচয়। এটি বিতর্কের বিষয়। দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি। মাননীয় মডারেটর, আমি প্রথমেই বলতে চাই, দেশের সার্বিক উন্নয়ন অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন দক্ষ নেতৃত্ব, পরিকল্পনা, জনসংখ্যা, প্রযুক্তি, শিক্ষা, ভূ রাজনীতি ইত্যাদি। শুধু কি দুর্নীতিকে মূল কেন্দ্রবিন্দু হিসেবে আমরা বলতে পারি যে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পিছনে শুধু দুর্নীতি? না, অবশ্যই শুধুমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে, মূল নীতি হিসেবে দুর্নীতি নয়, অন্যান্য আর্থসামাজিক বিভিন্ন কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম রয়েছে দক্ষতা ও পরিকল্পনার অভাব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আমাদের দক্ষতা অনেকাংশ জনগণের মধ্যে কম, এজন্য আমাদের জনসমষ্টি এখনো মানব সম্পদে পরিণত হতে পারেনি। সরকারি মডেল স্কুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার SM ছায়েদুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মণিমোহন সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক মহসিন আলী ও মডেল স্কুলের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল লতিফ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় 32টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রথম দিন 16টি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া মডেল স্কুলের ভিন্ন কক্ষে রচনা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।